প্রশ্ন নম্বর ২১। স্বাধীনতা আন্দোলনের সময় আসামে গঠিত স্বরাজ দলের সভাপতি কে ছিলেন? ক. মনিরাম দেওয়ান, খ. বিষ্ণুরাম মেধি, গ. গোপীনাথ বরদলৈ, ঘ. তরুণ রাম ফুকন। সঠিক উত্তর ঘ. তরুণ রাম ফুকন। প্রশ্ন নম্বর ২২। ১৮২৬ সালে ইয়ান্দাবু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ক. ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং আহোম রাজা, খ. ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বর্মী, গ. ব্রিটিশ রাজত্ব এবং আহোম রাজা, ঘ. ব্রিটিশ রাজত্ব এবং বর্মী। সঠিক উত্তর খ. ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বর্মী। প্রশ্ন নম্বর ২৩। বুরানজিরা হল: ক. আহোম শাসকদের আত্মজীবনীমূলক লেখা, খ. রাজাদের লেখা ডায়েরি, গ. ইতিহাস, ঘ. উপরের কোনটিই নয়? সঠিক উত্তর গ. ইতিহাস। প্রশ্ন নম্বর ২৪। মাউন্টব্যাটেন পরিকল্পনার অধীনে আসামে একটি গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ক. শিবসাগর, খ. লক্ষ্মীপুর, গ. গোয়ালপাড়া, ঘ. সিলেট। সঠিক উত্তর ঘ. সিলেট। প্রশ্ন নম্বর ২৫। শেষ স্বাধীন আহোম রাজা ছিলেন? ক. চন্দ্রকান্ত সিংহ, খ. কমলেশ্বর সিংহ, গ. যোগেশ্বর সিংহ, ঘ. পুরন্দর সিংহ। সঠিক উত্তর ক. চন্দ্রকান্ত সিংহ। প্রশ্ন নম্বর ২৬। সাদিয়া খোয়া গোহাইন ছিলেন? ক. জমিদার, খ. রাজা, গ. সীমান্ত কর্মকর্তা, ঘ. নৌ-সেনাপতি। সঠিক উত্তর ঘ. নৌ-সেনাপতি। প্রশ্ন নম্বর ২৭। ভাগরাজ নামে ডাকা রাজা ছিলেন? ক. সুতিয়ামফা, খ. সুতমালা, গ. সুরমফা, ঘ. সুনিতফা। সঠিক উত্তর গ. সুরমফা। প্রশ্ন নম্বর ২৮। দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পর্কিত আসামে মৃত্যুবাহিনী গঠনের জন্য দায়ী একজন অগ্রণী মহিলা ছিলেন? ক. চন্দ্রপ্রভা সাইকিয়ানি, খ. পুষ্পলতা দাস, গ. রানী গাইদিনলিউ, ঘ. নিজেরা কেউ নন। সঠিক উত্তর খ. পুষ্পলতা দাস। প্রশ্ন নম্বর ২৯। ময়দান হল: ক. আহোম সম্ভ্রান্ত ব্যক্তি এবং রাজাদের বিস্তৃত সমাধিস্থল, খ. বৃহৎ মাঠ, গ. মন্দির, ঘ. ক্রীড়া কার্যক্রমের জন্য ঘেরা। সঠিক উত্তর ক. আহোম সম্ভ্রান্ত ব্যক্তি এবং রাজাদের বিস্তৃত সমাধিস্থল। প্রশ্ন নম্বর ৩০। বিখ্যাত ভ্রমণকারী ইবনে বতুতা আসাম সফর করেছিলেন? ক. ত্রয়োদশ শতাব্দী, খ. চতুর্দশ শতাব্দী, গ. পঞ্চদশ শতাব্দী, ঘ. দশম শতাব্দী। সঠিক উত্তর খ. চতুর্দশ শতাব্দী। প্রশ্ন নম্বর ৩১। রং ঘরটি নির্মিত হয়েছিল? ক. রুদ্র সিংহ, খ. রাজেশ্বর সিংহ, গ. প্রমত্ত সিংহ, ঘ. শিব সিংহ। সঠিক উত্তর গ. প্রমত্ত সিংহ। প্রশ্ন নম্বর ৩২। জাতীয় স্বাধীনতা আন্দোলনের সাথে সম্পর্কিত গান্ধীজি প্রথমবারের মতো আসাম সফর করেছিলেন? ক. ১৯২০, খ. ১৯২১, গ. ১৯৩৫, ঘ. ১৯২৬। সঠিক উত্তর খ. ১৯২১। প্রশ্ন নম্বর ৩৩। আসাম অঞ্চলটি বেঙ্গল প্রেসিডেন্সি থেকে পৃথক করা হয়েছিল? ক. ১৮৭৪, খ. ১৮৮৯, গ. ১৮৬১, ঘ. ১৮২৬। সঠিক উত্তর ক. ১৮৭৪। প্রশ্ন নম্বর ৩৪। আহোম শাসনামলে নিম্ন আসাম অঞ্চলের সামগ্রিক প্রশাসনিক প্রধানের পদবি ছিল?
ক বারখুকান, খ রাজখোয়া, গ বরপত্র গোহাই, ঘ খোঙ্গেয়া বড়ুয়া। সঠিক উত্তর ক বারখুকান। প্রশ্ন নম্বর ৩৫। ১৮২৮ সালে আসামে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? ক পিয়ালি ফুকান, খ মনিরাম দেওয়ান, গ গোমধর কোনোয়ার, ঘ পিয়ালি বড়ুয়া। সঠিক উত্তর গ গোমধর কোনোয়ার। প্রশ্ন নম্বর ৩৬। ১৯৪৭ সালে কোন জেলা আসাম থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তানের হাতে দেওয়া হয়েছিল? ক চট্টগ্রাম, খ খুলনা, গ সিলেট, ঘ ষোলশহর। সঠিক উত্তর গ সিলেট। প্রশ্ন নম্বর ৩৭। ১৮২৬ সালে ইয়ান্দাবু চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে ব্রিটিশরা কার্যত আসামকে বার্মিজদের কাছ থেকে দখল করে নেয়। কোন সালে বার্মা ব্রিটিশদের সাথে যুক্ত হয়? ক ১৮৩৭, খ ১৮২৬, গ ১৮৬৪, ঘ ১৮৮৬। সঠিক উত্তর ঘ ১৮৮৬। প্রশ্ন নম্বর ৩৮। আসামের প্রাচীনতম ঐতিহাসিক রাজবংশ ছিল? ক পাল, খ বর্মন, গ নরক, ঘ শালস্তম্ভ। সঠিক উত্তর খ বর্মন। প্রশ্ন নম্বর ৩৯। আসামে প্রতিষ্ঠিত প্রথম চা কোম্পানি ছিল? ক জোরহাট টি কোম্পানি, খ আসাম কোম্পানি, গ আসাম বেঙ্গল টি কোম্পানি, ঘ উপরের কোনটিই নয়? সঠিক উত্তর খ আসাম কোম্পানি। প্রশ্ন নম্বর ৪০। স্বাধীন ভারতে আসামের মুখ্যমন্ত্রী কে ছিলেন না? ক গোপীনাথ বরদলৈ, খ স্যার মুহাম্মদ সাদুল্লাহ, গ বিষ্ণু রাম মেধি, ঘ বিমলা প্রসাদ চালিহা। সঠিক উত্তর খ স্যার মুহাম্মদ সাদুল্লাহ। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন।